বাবা মরাটা আনছে কেন বাবা, এটার কি অবস্থা, এনে আনছে কেন? হাতেম ভাই বলেন, হুজুর বড় আশা করে আপনার কদমের মধ্যে আনছি, দয়াল আমার আপনি নিরাশ করে দিবেন না। আমি যখন মিশনে গিয়েছিলাম পবিত্র বিশ্বরাজ শরীফের, আমি ওই জাকের বোনের স্বামীর কান্না, দুটি সন্তানের কান্না সহ্য করতে পারি নাই। দয়াল গো, আমি আপনার কদমে আনছি, আপনি দয়া করে একটা বুঝ দেন, একটা ওষুধ দেন। হুজুর বললেন, বাবা আপনি কি করে এই লোকটারে আনলেন? যে লোকের একবার অপারেশন হয়েছে, আবার পেটের মধ্যে 2টা টিউমার, এ কানছেন, ভালো ডাক্তারের কাছে নিয়ে যান, অন্য কোথাও নিয়ে যান। আমি কি ডাক্তার? আমি তো বাবা ডাক্তার না। হুজুর যখন আসতেন বলতেন, বাবা মামলা হলে ভালো উকিল ধরবেন, রোগ হলে ওষুধ খাবেন। হুজুর শরীয়তকে এত প্রাধান্য দিছে, শরীয়তকে গুরুত্ব দিছে। তারপরে আমার জাকের ভাইরা অনেকেই হুজুরকে দায়ী যাতে না করতে পারেন। কেবলাদান হুজুর এমন মহান ওলি ছিলেন, যখন আসতেন, যান বাবা ওষুধ খান, যান বাবা এটা করেন। হুজুর সবসময় পরামর্শ দিতেন যাতে শরীয়তের মৌলবীরা কোনো ফতুয়া না দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি। বাবা এই 18 বৈশাখের রজনীতে তোমার আশাক জাকের বীর জমাইছে এই না দরবারে গো বাবা, এই না দর। এর চোখের পানি দিলাম আমরা, চোখের পানি দিলাম আমরা, তোমায় নজরান, তোমাকে দি আসেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়া সরদার, তোমাকে দি। জাকির ভাইরা আমার শুইনা কেবলাজান হুজুর বললেন, যান বাবা ওনাকে নিয়ে যান। এমন মরা রোগী কেন আনছেন বাবা? হাতেম ভাই কিচ্ছু কোনো কথা শোনেন। হুজুর বলে, হুজুর আপনার কদমের মধ্যে আনছি। হুজুর কিছু সময় নীরব থাকলেন। মুসলমান মোরাক্কাবার ধ্যানে বসলেন। হুজুর 2-1 সেকেন্ড পরে কেবলাজান হুজুর বললেন, বাবা যান ওই পাকশালায় যাইয়া একটু ডাউল খায়া বাড়ি নিয়ে যান। জোরে বলেন আল্লাহ। কেবলাজান হুজুর বললেন, বাবা একটু ডাউল খায়া নিয়ে যান। হাতেম ভাই বললেন, যান এবার চলেন। ওনার ওই বাবার মুসলমান গভীর মনোযোগ, শিপালিয়া পার যিনি স্বামী, উনি বলেন, কি হুজুর উনি তো মুখে খাবার খাইতে পারে না, দীর্ঘ 1 মাস হয়ে গেল আমরা তো মুখে খাওয়াইতে পারি না, এরপরে ডাউল এটা কেমনে খাবে? এই খাবার তো খাতে পারবে না। হাতেম ভাই বলেন, বেশি মাতবাড়ি করেন না, চলেন। এবার আনলেন, আসি ওখান থেকে ডাউল। সেই ডাউলটা ছিল বাসি ডাল। ওদিন ডাল দিবে তেমন ডাল, ওদিন বাসি ডাল, রাতের ডাল সকালে গরম করছে, একটু বাসা হয়ে গেছে, টক টক ভাব হয়ে গেছে। 1 ওরং ডাল খান সাহেবের কাছে আসে পরে খান সাহেবকে বলছে, খান সাহেব 1 ওরং ডাউল দেন। 1টা ওরং খান কি বলে ডালটা দিলেন। এই ডাউলটা নিয়ে মুসলমান শুনে নেন, শান যেটা বলা হয়, আমরা যেটা বলি শানুক বলি বা আপনার বাসন বলি, এটা ভরে উনি বললেন, ডাউল দিলেন। এই ডাউলটা নিয়ে যখন উনি ওনার স্বামী নিয়ে স্বামীর হাতে দিলেন, নেন এরপর আপনার বিবিরে খাওয়ান। সামনে যখন নিচে একটা ঘ্রাণ, দুর্গন্ধ ঘ্রাণ, মনে হচ্ছে টক টক ঘ্রাণ। এবার ওনার হাতেম ভাইকে বলছে, ভাই এটা তো টক হয়ে গেছে, খাওয়া যাবে না। হাতেম ভাই বলছেন, বেশি কথা বলেন না। কেবলাজান হুজুর বলছে, ডাউল খায় বিদায় নিতে আমি বেশি মাস্টারি করতে পারবো না, ডাক্তারি করতেও পারবো না, আপনার যেটা হুকুম হয়েছে হুকুমটা তালিম করেন। এবার ওনার স্বামী মুখের ভিতরে দিয়া কয়, হাতেম ভাই এটা তো আমার নিজে খাতি পারছি না,
বিবিরে কেমনে খায়, বিবি তো রুগী। বলেন হুজুর বলছে খাওয়ান। এবার শিফালি আপার কাছে দিছে যখন ওই মুসলমান, এই যখন ওনার সামনে যখন মুসলমান গভীর মনোযোগ জাকের ভাইরা যখন এই বাসনখানা হাতের মধ্যে দিছে, শিফালি আপা নিজেই চুমুক দিয়ে খাইছে। খাওয়ার পর বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর হুজুর বলছে বাবা হাতে ওকে 1 সপ্তাহ পরে আবার আপনি একটু পরীক্ষা করবেন। 1 সপ্তাহ পরে যখন আমার মুসলমান বাবারা জাকের ভাইরা লক্ষ্য করে শুনবেন, এবার যখন যশোর মেডিকেলে নিয়ে যখন আবার ওনাকে পরীক্ষা করছে, ডাক্তার বলে কোনো টিউমার তো নাই। 1 সপ্তাহের ভিতরে ভাইরা আমার, বন্ধুরা আমার, টিউমার গায়েব হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর ওলির ওসিলায়, বিশ্ব জাকের মঞ্জিলের দাউলের ওসিলায় রব্বুল আলামিন তার পেটের টিউমারটা বিনা অপারেশনে আল্লাহ তার সেবা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যশোরের হাতেম ভাই, যিনি মাটিকাটা গ্রুপের এক সময় খেদমত করতেন, ওনার একটা কথা আমার মনে পড়ে গেল। উনি আমাকে বলেছেন কথাটা, এই হাতেম ভাই আমার কেবলা জান যে কত বড় মহান ওলি ছিলেন, কেমন বান্ধব ছিলেন, এটা বোঝাইতে যে উনি একবার আমাকে বলতেছিল, রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাকে বলতেছিল যে এই বেনাফল বন্দর, বেনাফলের এখানে গুগা একটা গ্রাম, এই গুগা গ্রামেই একটা জাকের বোন, নাম ছিল শিফালি। নাম কি? এই শিফালি আক্তার। যদি কেউ থাকেন আপনার এলাকার মানুষ, আমি বেনাফলে দীর্ঘদিন প্রায় 7 বছর নামাজ পড়াইছি। বেনাফল বন্দরে তারাবির নামাজ পড়াইতাম। এবার মাঝে মাঝে উনি যাইতেন, জাকের ভাইয়েরা অনেকে যাইতেন। তো ওখানে উনি বললেন আমি আসলাম, মিশনে আসছি, ওরস শরীফের মিশনে আসছি। এই শিফালি আক্তার একটা মেয়ের নাম, ওনার পেটে টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার হয়েছে। এই টিউমার উনি ভারতে যে অপারেশন করছে, করার পর বাড়িতে আসছে। বাড়িতে সামান্য জমি জমা যেটুক ছিল, 2টা ছেলে 1টা মেয়ে। স্বামী আপনার ইজি ব্যাংক, আপনার চালায় ওই যে লাটাই গাড়ি যেটা, ওইটা সামান্য গরিব মানুষ, দিন মজুরি মানুষ। এলাকা থেকে হার উঠায় কিছু টাকা হয়েছে, এই টাকাগুলো নিয়ে ভারতে যে চিকিৎসা হয়েছে, অপারেশন, এই অপারেশন করে টিউমারটা অপারেশন করার পর উনি ভালো হয়েছে। এরপরে বাড়িতে আসার পর 3-4 মাস পরে আবার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, পেটটা বড় হচ্ছে। এরপরে উনি আবার যখন আমাদের যশোরে এনে আলট্রাসাউন্ড করার পর দেখছি পেটে টিউমার 2টা। আল্লাহু আকবার বলেন না। কয়টা টিউমার? 2টা টিউমার। এবারে শিফালি আপা, ওনার তো টাকা নাই, কেমনে আসবে, কেমনে উনি অপারেশন করবে, এই সম্পদ তার নাই, এবং এই টাকার অভাবে উনি চিকিৎসা হবে কেমনে, বাংলাদেশের ওষুধ কেনার টাকা নাই। এটা যখন আমাদের হাতেম ভাই গেছে, যাওয়ার পর হাতেম ভাইয়ের কাছে ওই বাড়িওয়ালার একজন বলছে, ভাই আমার বিবির তো টিউমার হয়েছিল, সেই বিবির এখন টিউমার আমরা অপারেশন করছি ভারতে নিয়ে, আবার আমাদের সেই আমার বিবির টিউমার 2টা ধরা পড়ছে, এখন কি করি ভাই? হাতেম ভাই বলছে আপনারা একটা কাজ করেন, আমরা দরবারে যাবো অমুক দিন কাফেলা করে, আপনি কি যাবেন? এরপরে কাফেলায় আমি কথা আমার কেবলাজান হুজুর আজকে ওফাত দিবস, যাকে আমরা যদিও সুর দিতে চাই, সুর দিতে পারছি না, হৃদয়ের ভিতর লাগছে, কষ্ট লাগছে। কারণ কেবলাজানকে যারা ভালোবাসেন, যেদিন কেবলাজান দুনিয়া থেকে বিদায় নিছিলেন, ওদিন আমরা দেখেছি অসংখ্য জাকের ভাইরা ধুলার মধ্যে ঘোরাঘুরি করতে, অসংখ্য জাকের ভাইরা রাস্তায় ঘোরাঘুরি করতে। ওদিন আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছিল। জাকের ভাইদের কোনো আওয়াজ ছিল না জবানে, খালি খাজা বাবা বলে চিৎকার মেরেছিল। যারা বলেন ঠিক কিনা? ওদিন যারা এসেছিলেন দরবারে, ওদিনের যারা জাকের ভাইরা যারা সাক্ষী আছেন, দেখেছেন আমার কেবলাজান হুজুরের যখন লাশ মোবারক এই দরবারে আনা হলো ঢাকা থেকে, তখন জাকেরানদের কান্না, জাকেরানদের এই পাগলের মতো চোখের পানি অজার ঝরে ঝরতেছিল। কে কাকে ধরবে, কে কাকে বুঝ দিবে? এক জাকের ভাই আর এক জাকের ভাইকে ধরে গোড়াগুড়ি ধুলার মধ্যে গোড়াগুড়ি করেছিল। সেই দিনটা আজ আমাদের দিন পার হলে, রাত পার হলেই সেই দিন আসবে আমাদের। আজকে সেই রাত, সেই শোকের রাত, বেদনার রাত। তো সেই কথাগুলো বলতে গেলে আমি ছোট্ট একটা হুজুর পাকের কেরামতিটা বলে যদি সময় পায় বলবো, যেহেতু মুফতি সাহেব এসে গেছেন, আমার হাসান সাহেব আছেন এখানে, অনেক ওলামা ইকরাম তারা আলোচনা করবে। তো বিশেষ করে হাতেম ভাই বলছে চলো আটপশি যাই। আটপশি নিয়ে আসছেন, আসার পর হুজুর বলে হুজরা শরীফ বসে আছেন বরৈতলা হুজরা শরীফে। হাতেম ভাই উনারের সাথে করে নিয়ে আসছে, পর্দা করে। হুজুর তো মেয়েদের দেখতে আলাদা থাকে, মেয়েদের দেখে না। হাতেম ভাই ইচ্ছা করে সাহস করে মেয়েটাকে বোরকা পরা অবস্থায় নিয়ে চলে আসে সামনে। হুজুরের সামনে গেলেই হুজুর একটু মুখটায় আপনার মুখ ঘুরাই ফেলছে।
হাতেম ভাই ভিতরে ঢুকছে, ঢুকার পর হাতেম ভাই বলছে আমি জোর করে ঢুকছি ভিতরে, যা বলছে বাবা একটা রুগী আনছি বাবা, উনার ভারত গরিব মানুষ, ভারতে গিয়েছিল, ভারত থেকে অপারেশন করছে একটা টিউমার, এই টিউমারটা আবার বাংলাদেশে আসার পর আবার 2টা টিউমার হয়েছে পেটে, এখন তোমার এমন কোনো সম্পদ নাই, এমন কোনো কিছু নাই যে সেটা বাঁচবে, এখন চিকিৎসা হবে এমন কোনো কিছু নাই, এখন বাবা আপনার দরবারে আপনার কাছে আনছি। হুজুর বলছে হাতেম বাবা মরা মানুষ আনছো কেন? বৈশাখ দিনে কি ঘটিল রব্বানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা হইল ফানা। বৈশাখ দিনে কি ঘটিল রব্বানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা হইল ফানা। এতিম হইল ফরিদপুরবাসী, ও বাজান এতিম সারা দুনিয়া, আমাদের ওই নূরের পুতুল কোথায় তুমি রাখিলা? বৈশাখ কি ঘটিল রব্বানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা এতিম হইল মিয়া ভাই জান, এতিম সারা এতিম হইল জাকের ভাই বোন, এতিম সারা আমাদের ওই নূরের পুতুল কোথায় তুমি রাখিলা? বৈশাখ কি ঘটিল কেড়ে নিল নূরের পুতুল, কলিজা